আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে ক্যান্সার রোগের বা থ্যালাসেমিয়া রোগের বা কিডনি রোগের অনলাইনে আবেদন করবেন। আপনারা জানেন যে কয়েকদিন আগে সার্ভার ডাউন ছিল এবং সার্ভার অফ ছিল বিধায় অনেকেই এই সার্ভার লিঙ্কটি খুঁজে পান নাই। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি সেই নতুন লিঙ্কে আপনারা ঢুকতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখাবো এবং আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ঘরে বসেই কিন্তু ক্যান্সার রোগের এবং কিডনি রোগের আবেদনটা ঘরে বসে করতে পারবেন, কোনো দোকানদারের কাছে যাওয়া লাগবে না। ঠিক আছে, তো আমি এটার ভিতরে এ টু জেড সবকিছু আপনাদের সামনে শেয়ার করব। তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো আমরা বড় মতো আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটের জন্য আমরা আপনার ক্রোম বাজারে ঢুকবো। ঢোকার পর আমরা আপনার আপনার এমএসএস সার্ভিস এই মানে ওয়েবসাইটটার ভিতরে ঢুকবো। আমরা আপনাকে এই স্ক্রিনে দেখিয়ে দিব। আপনাকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব এই লিঙ্কটি mswsaর্ভিস.gov.pt এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। ঢোকার পর আপনারা ঠিক এখানে লক্ষ্য করলে দেখবেন লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আপনাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনি এখানে দেখেন সাইন আপ করুন, আপনি নতুন হয়ে থাকলে সাইন আপ করবেন। তো সাইন আপ করার পর আপনারা এখানে দেখবেন নাম ইংরেজি, নাম বাংলা এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আপনি যে ব্যক্তি রুগী বা আবেদনকারী, ঠিক আছে, তো আবেদনকারীর আপনার আইডি কার্ডটা সাথে নিয়ে, ঠিক আছে, আপনি আইডি কার্ড অনুযায়ী নাম এবং আহ, বাংলা নাম ইংরেজি নাম আপনারা এখানে ফিল আপ করবেন এবং একটা সক্রিয় নাম্বার, ঠিক আছে, যেটা একটা আপনার ওটিপি যাবে, সেই ওটিপিতে আপনার এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো আপনাকে এখানে 6 সংখ্যার কোডটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। 6 সংখ্যার কোডটি দেওয়ার পর আপনাকে ঠিক একটি ওটিপি আপনার ওই ফোনে চলে যাবে। ফোনে চলে যাওয়ার পর আপনি ঠিক আপনার এই ওটিপিটা আপনি এখানে পেস্ট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আপনার কাছে এই ওটিপিটা চলে যাবে। আপনি এখানে ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে যাচাই করুন। তারপরে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ঠিক আপনাকে একদম লগ ইন পেজে ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে দেখবেন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনি এখানে আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তখন আবেদনের প্রসেসিং এর ভিতরে আপনি যাবেন। তখন আপনি এখানে আবেদন করে এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে ঠিক আপনার এখানে সামনে এরকম আসবে। তো আপনি এখানে দেখেন অনুদান আছে, ভাতা উপযোগী। আমরা এখানে অনুদান পাওয়ার জন্য আবেদন করবো। তো আমরা এখানে চিকিৎসা সহায়তা ক্যান্সার রোগের কিডনি রোগের জন্য আবেদন করবো। তো আমরা ওইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক আমাদের এখানে অফিস এবং সাধারণ তথ্য আছে। তারপরে এখানে আপনার সাইটটা ফিল আপ করার পর তখন আপনি আবেদন সাবমিট করতে পারবেন। তো এখানে আমরা সর্বপ্রথম আবেদনের এলাকা ধরন নির্ধারণ করবো। এলাকা ধরন নির্ধারণ করার পর আমরা এখানে যেহেতু উপজেলা আওতায় আছে উপজেলা করবো। তারপরে হচ্ছে বিভাগ, বিভাগে আপনার দিয়ে দেব। তারপরে জেলা দিয়ে দেব, উপজেলা দিয়ে দেব। তারপরে আপনার সংশ্লিষ্ট সমস্যা অফিস কোন জায়গায় আপনার সেটা এখানে দিয়ে দিবেন। তারপর ঠিক আপনার এখানে আবেদনের ধরন মন্ত্রণালয় পর্যায়ে নাকি জেলা পর্যায়ে। তো আমার এখানে জেলা পর্যায়ে, তো আমি এখানে জেলা পর্যায়ে এখানে দিয়ে দিব। এবং রোগের নাম কি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার কিডনি ক্যান্সার হোক, আপনি কিডনি রোগের এখানে ফিল আপ করবেন। তো আমি কিডনি রোগ দেওয়ার পর এখানে আমি আবেদনকারী রোগীর আর কি আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখানে সঠিকভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তখন আপনার আবার এখানে জন্ম তারিখ লেখা আছে। আপনি জন্ম তারিখ আইডি কার্ডের অনুযায়ী, আপনি আইডি কার্ডের অনুযায়ী জন্ম তারিখটা আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করবেন একদম নিখুঁত ভাবে ফিল আপ করবেন। আপনি এখানে অটো বয়স চলে আসবে। তারপরে আপনার রোগীর নাম, রোগীর নাম কি আপনি সেটা রোগীর আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে রোগীর আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে বাংলা বসিয়ে দিবেন এবং ইংরেজিও আপনি সেই অনুযায়ী বসিয়ে দিবেন। তার পিতার নাম তার পিতার নাম বাংলা লিখে দিবেন। তারপরে হয়েছে তার পিতার নাম ইংরেজিতে এখানে
লিখে দিবেন। তার তার মায়ের নাম বাংলা এখানে লিখে দিবেন, তারপরে তার মাতার নাম ইংরেজিতে এখানে লিখে দিবেন। তো এই ভিডিওটা একটু হেলদি হচ্ছে, কারণ এখানে আপনার একদম A to Z প্রসেস পর্যন্ত আমি দেখিয়ে দিব, কারণ এই কাজটা একটু ঝামেলার কাজ। তো অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন, এটাতে একটু সময় নেয়। তারপর লিঙ্গ নারী দিয়ে দিয়ে আপনার বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত দিয়ে দেব, এবং বিবাহিত হইলে আপনার এখানে স্বামীর নাম চলে আসবে, তো আমরা এখানে স্বামীর নাম দিয়ে দেবো। ঠিক আছে, স্বামীর নাম আমরা তার আইডি কার্ড অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব, সঠিকভাবে দিয়ে দেবো। তবে তারপরেও আপনাদের সঠিক তথ্য আপনার এখানে ফিল আপ করতে হবে। কোনো ভুলভাল তথ্য দিলে কিন্তু আপনার এখানে টাকা আসবে না, কোনো বাতও আসবে না। ঠিক আছে, তো আপনারা চাইবেন যে একদম নিখুঁতভাবে এখানে আপনি যা তথ্য দিন সব ফিল আপ করবেন, নিখুঁতভাবে ফিল আপ করবেন। তারপরে আমি স্বামীর নাম ইংলিশে দিয়ে দেওয়ার পর তারপরে আপনার এখানে আপনার তারপরে মনে রাখতে হবে যে স্টার মার্ক যেগুলো দেবে এগুলো একদম বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, এটা আপনারা সবসময় মানে সতর্ক থাকবেন। ঠিক আছে, ধর্ম মুসলিম দিয়ে দেবো, মুসলিম দেওয়ার পর আপনি এখানে পেশা, পেশা এখানে আপনার গৃহিণী দিয়ে দেবো। তারপর আপনার রুগীর যে নাম্বার আছে, হ্যাঁ ফোন নাম্বার, আমরা এখানে সেই রুগীর ফোন নাম্বারটা আমরা এখানে সঠিকভাবে এখানে উঠিয়ে দেব। ঠিক আছে, তো আমরা তারপরে খসড়া এবং পরবর্তী অপশনে ক্লিক করব, ক্লিক করলে আমরা ঠিক পরবর্তী অপশনে চলে যাব। তো আপনার এখানে একটু খেয়াল রাখবেন, মানে আপনি ক্লিক করলে কিন্তু সাথে সাথে এখানে আসবে না, এটা এই সার্ভারটা একটু লোড নেয়। হ্যাঁ, তো একটু ধৈর্য সহকারে আহ, আহ, আবেদনটা করবেন। তারপরে এখানে আপনার উপকার ভোগী এবং ডাক্তারের তথ্য, সেখানে ব্যাংকের নাম, আপনি যে ব্যাংকের রুগীর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে সে ব্যাংক অনুযায়ী আপনি এখানে ফিল আপ করেন। আপনার যদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে আপনি অবশ্যই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ধরে দিবেন, বা অন্যান্য ব্যাংক থাকলে অন্যান্য ব্যাংক আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যে ব্যাংক আপনার রুগীর এক ব্যাংক থাকবো অ্যাকাউন্ট, ওই ব্যাংক এখানে আপনি সার্চ করলে এখানে আসবে। ঠিক আছে, আমারটা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে আমি দিয়ে দেবো। তারপরে আপনার জেলা, তারপরে শাখা, শাখা দিয়ে দিবেন। তারপরে আপনার ওই ব্যাংকের যে হিসাব নাম বাংলা, হে মানে শেষ হিসাব মানে বাংলা নামটা আপনি এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে। এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনি সঠিকভাবে আপনি এখানে ফিল আপ করতে হবে, কোনো ভুল ভাল আপনি ফিল আপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না। তারপরে হয়েছে আপনার হিসাব নাম্বার, আপনার অ্যাকাউন্টে যে আপনার যে হিসাব নাম্বার থাকে ওই হিসাব নাম্বারটা আপনি এখানে আপনার চেক বইয়ের উপরে আপনার হিসাব নাম্বারটা থাকবে, আপনি ঠিক সঠিকভাবে আপনি এই হিসাব নাম্বারটা এখানে সঠিকভাবে ফিল আপ করবেন, যে কোনো রকম যেন ভুল না হয়। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার এই আবেদন করার সময় কিন্তু মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, কারণ এটা একটা রুগীর ব্যাপার সেবার, এখানে যদি আপনি ভুলভাল তথ্য দেন তাহলে কিন্তু রুগীরই কি আপনার মানে লস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার এখানে আছে যে আবেদনকারীর ধরন, নিজ, যদি আবেদনকারী যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে নিজ দিয়ে কি আপনি আবেদন করবেন, আর যদি আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে আপনার অন্যান্য দিয়ে, হ্যাঁ যে আবেদনকারী কে হবে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন, হ্যাঁ দিয়ে আপনি ওই অপ্রাপ্তবয়স্কের ব্যক্তির আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা প্রাপ্তবয়স্ক দিয়ে আবেদন করে দেখাচ্ছি। আমি পরবর্তীতে যদি আপনারা বলেন তাহলে আমি পরবর্তীতে অপ্রাপ্তবয়স্ক দিয়ে আমি আবেদন করব। তো এখানে আপনার অলরেডি যে আপনার এখানে অলরেডি অটো ফিল আপ হবে। ঠিক আছে, এখানে আপনার কিছু করা লাগবে না, এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে নমিনির তথ্য, নমিনির তথ্যটা আপনি নমিনির আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। আপনার নমিনি আপনার যে কেউ দিতে পারবেন, সমস্যা নাই, তবে তার আইডি কার্ড থাকা লাগবে। ঠিক আছে, এবং নমিনির ভাষা আপনি দিয়ে দিবেন। তারপরে হয়েছে আপনার নমিনির ভাষা ইংরেজি আপনি এখানে দিয়ে দিবেন, সঠিকভাবে দিবেন, কারণ ভুল দিবেন না, ভুল তথ্য দিবেন না। এখানে লিঙ্গ দিয়ে দিবেন, বয়স তার আইডি কার্ড অনুযায়ী কত বছর সেটা দিয়ে দিবেন এখানে। আপনার
আইডি কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে তুলে দিবেন। তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন সঠিকভাবে, এবং নমিনির জাতীয় পরিচয়পত্র, আপনার এখানে তার জাতীয় পরিচয়পত্র পিডিএফটা আপনি এখানে করে দিবেন, এবং নমিনির ছবি সংযুক্ত করে দিবেন। তারপরে হচ্ছে ডাক্তারের নাম, এই ডাক্তারের নামটা আপনি কোথায় পাবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে সহজে বুঝতে পারবেন। এবং ডাক্তারের নামটা আপনি এখানে প্রত্যয়নের ভিতরে দেখবেন। ডাক্তারের নামটা আপনি প্রত্যয়নের ভিতরে দেখবেন, ওইখানে ইংলিশে থাকবে, অনেক সময় বাংলা থাকে, আপনি এখানে ডাক্তারের নাম বাংলা, যে বাংলা নাম আছে ওইখানে নাম দিয়ে দিবেন, এবং ইংরেজি নামটা আপনি সঠিকভাবে ডাক্তারের নামটা দিয়ে দিবেন। তারপরে হয়েছে ডাক্তারের যে পদবি, ডাক্তারের পদবিটা আপনি ওই আপত্তায়নে যে ডাক্তারের যে সিল স্বাক্ষর দিছে ওই জায়গায় আপনি ডাক্তারের পদবিটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি ডাক্তারের যে পদবি, ডাক্তারের পদবিটা আপনি আপনার প্রত্যয়নের ভিতরে আপনি দেখবেন, এবং সঠিকভাবে আপনি ডাক্তারের পদবিটা বাংলা লিখে দিবেন, এবং পুনরায় আপনি সেই ডাক্তারের ইংরেজি পদবিটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো এগুলা একটু সতর্কভাবে আপনি ফিল আপ করবেন, একটু এটা সময় নেয় কারণ এটা অনেক সময়ের কাজ। ঠিক আছে, তো সঠিকভাবে আপনি ফিল আপ করবেন। তারপরে ডাক্তারের মোবাইল নাম্বারটা আপনার ওই জায়গায় আপনার নিচে দেওয়া থাকে, ডাক্তারের মোবাইল নাম্বারটা আপনি ওখানে দেখে দেখে ফিল আপ করবেন, এবং ডাক্তারের নিবন্ধন নম্বর ওখানে সিল স্বাক্ষরের উপরে থাকে, ওইটাও আপনি এখানে ফিল আপ করে দিয়ে পর সহ এবং পরবর্তীতে ক্লিক করবেন। তো এটা কিন্তু সাথে সাথে আপনার পরবর্তী যাবে না, এটা আপনার একটু 10-20 সেকেন্ড সময় নেবে, নেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে নেবে। ঠিক আছে, তো অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর ঠিক আপনার এখানে আবার রোগীর ঠিকানা, এখানে এই ফর্মটি আপনার ফিল আপ করতে হবে, রোগী কোন জায়গা থাকে সেই রোগীর সেই ঠিকানাটা আপনি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। তো এলাকার ধরন, উপজেলা, বিভাগ, বরিশাল জেলা আপনার দিয়ে দিবেন, যেটা যে ঠিকানা হয় সেই ঠিকানা আপনি এখানে ফিল আপ করবেন। অনেক সময় আপনার এখানে ইউনিয়ন থাকবে না, তো বাছাই করে তারপরে আপনি যাওয়ার চেষ্টা করবেন, এবং গ্রাম গ্রাম ফিল আপ করবেন। হ্যাঁ, এগুলা স্টার মার্ক নাই, এই জন্য আমি দিতেছি না। ঠিক আছে, আপনারা চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার ডাকঘর, আপনি ডাকঘর এখানে ফিল আপ করবেন, কারণ যে সঠিক তথ্য দিলে আপনি তো পেতে পারবেন। কারণ আপনার ঠিকানাটা যদি আপনি ভাবে দেন তাহলে এটা তারা সহজে মানে খুঁজে নিতে পারবে। ঠিক আছে, তারপর খসড়া এবং পরবর্তী করার পর থেকে আমাদের এখানে যত ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। আমি যে আপনারা কিভাবে কম্প্রেস করবেন পিডিএফ গুলা, যেগুলা আপনার এখানে আছে 2 MB ভিতরে আপনার এখানে ফিল আপ করতে হবে, পিডিএফ আপলোড করতে হবে, তাহলে আপনার একটা সাইট লাগবে। এই সাইটটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে কম্প্রেস করে নেবেন, তাহলে আপনারা সহজেই সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আমি ডাক্তার পত্রটা এখানে ফিল আপনি আপলোড করব। তারপর হয়েছে আপনার রোগীর রোগীর আইডি কার্ডটি এখানে আপলোড করব, তারপর আবেদনকারীর ছবিটি আমি এখানে আপলোড করব। তারপর হয়েছে আপনার রোগীর ছবিও আমি আপলোড, কারণ যেহেতু প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে এখানে দুজনে একটাই হবে। তারপর মেডিকেল রিপোর্ট আমি মানে রেজুলেশন কমাইছি সেটা আমি আপলোড করে এখানে প্রেরণ করব। ঠিক আছে, তো এটা প্রেরণ করার সময় আপনার একটু 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, তো এখানে একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে কিন্তু আপনার এই আবেদনটি একদম সাবমিট হয়ে যাবে। দেখেন সাকসেস, সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে দেখেন আপনি এখন এটা এখন আপনি প্রিন্ট করতে পারবেন। এটা আপনার 6 পৃষ্ঠার একটি অনলাইন আবেদন, 6 পৃষ্ঠার একটি অনলাইন পিডিএফ এখানে শো হবে। তো আপনি এটা আহ, আপনি এই আবেদন কপিটি আপনার নিকটস্থ উপজেলা সমাজসেবা অফিসে আপনি আহ, জমা দিবেন।
ঠিক আছে, জমা দেওয়ার পর ঠিক আপনার মোবাইলে তারা এটা আপনার প্রসেসিং যাচাই বাছাই করার পর আহ, যদি অনুমোদন দেওয়ার মতো প্রসেস থাকে তখন তারা আপনার অনুমোদন করে দেবে এবং আপনি 50,000 বা 1 লাখ টাকা আপনি এই টাকা নিয়ে অনুদান পাবেন। ঠিক আছে, তো ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আমার কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন।